১-২ কাঠা নয়, প্রায় ১৬ কাঠা জমির টমেটো আর কাঁকরোল গাছ কেটে তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। তাও আবার এই কৃষকের জমিতে এমন ঘটনা ঘটেছে টানা দ্বিতীয়বার। প্রথমবার অভিযোগ করেও বিচার পাননি বলে দাবি তার। এবার সকালে খেতে গিয়ে নিজের পরিশ্রমে গড়ে তোলা গাছগুলো কাটা অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষক মহিদুল ইসলাম। আসলে এরকম একটা গাছ কেটে দেওয়া আর একটা সন্তান মেরে ফেলা আমি মনে করি সমান। দেখেন কত কষ্ট করে একটা কৃষক এগুলো ফলায়। ঘটনাটি সাতক্ষীরার কলারা উপজেলার ঝাপাঘাট গ্রামের। প্রায় ১০ বছর ধরে সবজি চাষ করেই সংসার চালাচ্ছেন মহিদুল। টমেটো, কাঁকরোল, ফুল ও কচুরমুখী চাষ করেন তিনি। এবার তার ১০ কাঠা জমির টমেটো আর ৬ কাঠা জমির কাঁকরোল গাছ কেটে নষ্ট করা হয়েছে। এতে ৩ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি এই কৃষকের। আমার এই টমেটো খাত আজ রাতের হচ্ছে কেন কেটে দিয়েছে, আর এর পিছনে যা পরিশ্রম করি আমি সকালে আসি আর বিকালে বাড়ি যাই। আর হচ্ছে কেন আমার ২ মাস আগে হচ্ছে কেন কাঁকরোল গাছ কেটে দিল, আর আজকের আবার হচ্ছে কেন টমেটো গাছ কেটে দিয়েছে, আবার কাঁকরোল গাছও কেটে দিয়েছে। মহিদুলের অভিযোগ, এমন ঘটনা এবারই প্রথম নয়। প্রায় ২ মাস আগেও তার ৪ কাঠা জমির কাঁকরোল গাছ একইভাবে কেটে দেওয়া হয়েছিল। তখন কৃষি বিভাগ ও থানায় অভিযোগ করেছিলেন, কিন্তু কার্যকর প্রতিকার পাননি বলে দাবি তার। এবার আরো বড় পরিসরে নষ্ট করা হলো ফসল। কারা রাতের আঁধারে গাছগুলো কেটেছে তা এখনো জানা যায়নি। কালার এক্সপার্ট ডার্ট স্যাপ এবং মাইল্ড অর হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ২ মাস আগে কাঁকরোল কেটে দিলে, আবার এই টমেটো এই ২ মাস পরে টমেটো কেটে দিলে, মানে যেই ফল করুক হলো ওর ফলটা নষ্ট করে দিচ্ছে এই রাতের আধারে। এই ঘটনায় কলারোয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মহিদুল। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অজ্ঞাতনামা কে বা কারা তার এই ফসলটা নষ্ট করে ফেলে, কেটে ফেলে, এতে তার অনেক ক্ষতি হয়। বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে অভিযোগ আকারে নেই এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দেখছি যত দ্রুত সম্ভব আমরা এটা তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টি উপজেলা কৃষি বিভাগকেও জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় কৃষি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে তারা। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উনি একটি টিম তৈরি করে এই বিষয়ে তদন্ত দিবেন এবং তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষক যে ক্ষতিগ্রস্ত হল, আসলে আপনাদের থেকে কোনো ধরনের সহযোগিতা পাবে কিনা? দেখুন, আমরা প্রান্তিক কৃষকের যে কোনো ধরনের সহায়তা দিয়ে থাকি। বিশেষ করে তাদের প্রদর্শনী বলেন, প্রণোদনা বলেন, বিভিন্নভাবে আমরা তাদের সহায়তা দিয়ে থাকি, কিন্তু সরাসরি কোনো অর্থ দিয়ে তার ক্ষতিপূরণের সুযোগ আমাদের খুব কম থাকে। আমরা তাদের বিভিন্নভাবে আমাদের যে সাপোর্ট আছে সেটার মাধ্যমে আমরা তাদের টেনে তুলতে চেষ্টা করব। ১০ বছর ধরে যে জমির ফসল বিক্রি করে সংসার চালিয়েছে মহিদুল, সেই জমি এখন তার দুশ্চিন্তার কারণ। প্রথমবার ৪ কাঠা, এবার আরও ১৬ কাঠার ফসল নষ্ট। তার চাওয়া শুধু সহায়তা নয়, কারা বারবার তার ক্ষেতের গাছ কাটছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। নিউজ ডেস্ক, RTV।